বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ। তবে আজও তার কবরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন, শোক বইয়েও স্বাক্ষর করেছেন অনেকে। এছাড়া বাদ আসর আজাদ মসজিদে দোয়ায় অংশ নেন ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সিনিয়র নেতারা। দর্শক, এ নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জানতে চাইবো আপনার কাছে, আজকে তো রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিন। এই তৃতীয় দিনেও বিএনপি আয়োজিত দোয়া মাহফিলের খবর আপনি আমাদের জানিয়েছেন। এছাড়া তার কবর জিয়ারত করেছেন বহু মানুষ। আপসীন নেত্রীর প্রতি এই যে এত এত মানুষ তাদের শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শন করছেন, সারাদিনের সব মিলিয়েও এই চিত্র আপনি কেমন দেখলেন, বিস্তারিত জানতে চাই আপনার কাছে। সাথী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে প্রয়াণ, তারপরে আসলে এই যে মানুষের যে আবেগ অনুভূতির যে বিষয়গুলো, সেগুলো আসলে মানে একেবারে কাছ থেকে না দেখলে খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করাটা আসলে মুশকিল একেবারে। এই যে এই কয়েকদিনে আমরা দেখেছি, আজকেও আপনি যদি বলছিলেন যে রাষ্ট্রীয় শোক আজকে শেষ হলো, একই সঙ্গে দলীয়ভাবেও যে 7 দিনের যে শোক যে কর্মসূচি, সেটিও এখন পর্যন্ত অব্যাহত আছে শেরেবাংলা নগরে, সেই সঙ্গে গুলশান, এমনকি আজকে কিছু দোয়া মাহফিলেরও আয়োজন ছিল। আমরা দেখেছি যে বাদ আসর যে দোয়া মাহফিলটি গুলশানে সেন্ট্রাল মসজিদে হয়েছে, সেখানেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব, একই সঙ্গে স্থায়ী কমিটির সদস্য, সেই সঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এমনটা এবং সাধারণ মানুষও আমরা দেখেছি, মুসল্লিরা এখানে অংশ নিয়েছেন এই দোয়া মাহফিলে, মোনাজাতে আমরা দেখেছি। আসলে মানুষ যারা আসছেন, বিভিন্ন এই যে উপলক্ষগুলো এক জায়গায় হচ্ছে, মানে সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে সেই যে বেগম জিয়ার প্রতি যে এই যে এক ধরনের বিনম্র যে শ্রদ্ধা, সেটি আমরা তাদের বহিঃপ্রকাশ আমরা দেখেছি। কায় মনোবাক্যে দোয়া করতে আমরা দেখেছি। একই সঙ্গে তার যে সেই যে রাজনৈতিক যে জীবন, তার যে একেবারেই মানে এই যে একরকম বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন, সেখানে ত্যাগ তিতিক্ষা আছে, তার জেল জুলুম আছে, তার নির্যাতন আছে, সেই কথাগুলো বারবার তারা সামনে নিয়ে এসেছেন। একই সঙ্গে তাদের মধ্যে প্রত্যাশার জায়গাটিও তৈরি হয়েছে যে এই যে বেগম জিয়া যেভাবে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হয়ে কাজ করেছেন, গণতন্ত্রের জন্য তিনি যে একরকম সারাটা জীবনই তিনি কাজ করে গেছেন, সেই বিষয়গুলো সামনে আসছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং বর্তমান যে পরিস্থিতি প্রেক্ষাপট, সেই জায়গা থেকে তাকে ধারণ করা এবং তার যে নির্দেশনাগুলো রয়েছে এবং তার যে একরকম যে রেখে যাওয়া যে কার্যক্রম, যে স্বপ্ন, সেই বিষয়গুলোকে এখন সামনের দিনগুলোতে নিয়ে আসা, এই বিষয়গুলো বারবার আমরা দেখেছি মানুষের মধ্যে, এই বিষয়গুলো সামনে এসেছে। আর আবেগের যে বিষয়, সেটি তো বলাই বাহুল্য। এই যে শেরেবাংলা নগরে যেখানে তাকে সমাহিত করা হয়েছে, তার স্বামী শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কবরের পাশেই, সেখানে একেবারেই কয়েকদিন ধরেও আজকেও কিন্তু মানুষের বেশ ভিড়, অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দূর দূরান্ত থেকে তারা এসেছেন। আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন, কবর জিয়ারত করতে তারা এসেছেন। এখন পর্যন্ত এই যে সন্ধ্যা নাগাদ বা সারাদিনই গত কয়েকদিন ধরেই যেটি ছিল, এখন পর্যন্ত কিন্তু সেটি অব্যাহত আছে, আমরা দেখেছি একেবারেই। এই যে দোয়া মাহফিলগুলো ছিল, সেখানেও আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছেন, অংশগ্রহণ করেছেন মোনাজাতে, দোয়ায়। অর্থাৎ সব মিলিয়ে সর্বোপরি যে বিষয়গুলো আসলে আমরা দেখছি যে মানুষের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি যে মানে এই যে অগাধ যে ভালোবাসা, মানে এই বিষয়গুলি কিন্তু আসলে বারবার বহিঃপ্রকাশ হচ্ছে এবং তার বিভিন্ন কথাগুলোই এখন তাদের মুখে আসলে মানে তারা নিয়ে আসছে। তারা বলছেন তিনি যে দেশের জন্য, দেশের মানুষের জন্য যে ত্যাগ, যে দেশপ্রেম তিনি দেখিয়েছেন, মানে নিঃসন্দেহে একজন বিরল ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশের রাজনীতিতে তার যে অবস্থান, সেটি অম্লান হয়ে থাকবে, এমনটাই কিন্তু আসলে বারবার সবাই বলছেন। এবং এই যে অভিভাবকহীন হওয়া রাজনীতিতে, সেটিও কিন্তু সামনে এসেছে। রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে একটি শূন্যতার জায়গা তৈরি হলো, সেটি কিন্তু বারবার এই মানে আপামর মানুষের কাছে এসেছে। আমরা দেখেছি এই যে তার এই শোক, অর্থাৎ এই কয়েকদিনে তার প্রয়াণের পরে এই যে শোক, যে একটি বিহ্বলতা অবস্থা, শোক স্তব্ধতা, সেটি এখনও মানুষের মধ্যে সমানভাবেই কিন্তু বিরাজমান। জি আনোয়ার, আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাইবো। রাষ্ট্রীয় শোক আজ শেষ হলেও বিএনপির দলীয় শোক কর্মসূচি চলবে আগামী 7 দিন। সেক্ষেত্রে দলীয় কর্মসূচির বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে?
সাথে দলীয়ভাবে একেবারেই 7 দিনের যে শোক কর্মসূচি ঘোষিত হয়েছে, দলীয়ভাবে সেটি এখন পর্যন্ত অব্যাহত আছে। আমরা দেখেছি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে গুলশানে যে গুলশান কার্যালয়, সেটি অর্থাৎ সেখানে কালো ব্যাজ ধারণ করা কর্মীদের মধ্যে সেটি রয়েছে, পতাকা অর্ধনমিত রাখা, এই কর্মসূচিগুলো এখন অব্যাহত আছে। এবং কি আজকে যেহেতু শুক্রবার জুমার দিন ছিল, দেশব্যাপী যে দোয়া মোনাজাত, দোয়া মিলাদ মাহফিলের যে আয়োজন সেটি দেশব্যাপী হয়েছে। এবং দলের পক্ষ থেকে যেটি আসলে বলা হয়েছে সেটি আমরা দেখেছি যে অর্থাৎ দলের বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে শুরু করে সর্বস্তরের যে বিভিন্ন ইউনিটগুলো রয়েছে তাদের যে শোক যে পালন সেটি অব্যাহত আছে। এবং এটিও বলা হয়েছে দলের পক্ষ থেকে, অর্থাৎ যার যার মতো করে নিজ নিজ এলাকাতে অর্থাৎ তাদের মতো করেই এই কর্মসূচিগুলো তারা পালন করবে, এই শোক কর্মসূচি। একই সঙ্গে সেখানে দোয়া মাহফিল থাকবে। আমরা দেখেছি অর্থাৎ এই যে নির্দেশনার যে জায়গাগুলো রয়েছে সেটি এখন পর্যন্ত অব্যাহত আছে। এটি 7 দিন ব্যাপী নেতাকর্মীদের মধ্যে থাকবে। সেটি বিভিন্ন মানবিক যে জায়গা, মানবিক যে কাজগুলো আছে সেই কাজগুলো এই শোক কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ এটি বলাই হয়েছে যে বিভিন্ন ইউনিট বা প্রান্তিক পর্যায়ে যে যেখানে আছেন, যেভাবে আছেন, তারা তাদের মতোই করে আসলে এই শোকটি তারা পালন করবেন, এমন একটি নির্দেশনা কিন্তু এখন পর্যন্ত আছে। সাথী, আনোয়ার, অসংখ্য ধন্যবাদ আপনাকে।